বাংলাদেশে যে একটা সামগ্রিকভাবে পরিস্থিতির উদ্ভব হয়েছে, যেটা দিনের পর দিন ক্রমশ একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু গতকালও আমরা দেখেছি যে ইসকনের সঙ্গে সম্পর্কযুক্ত চিন্ময় কৃষ্ণ দাস, যিনি জেলবন্দি রয়েছেন, তিনি সহ 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। তার পরবর্তী সময় আরও কোনো পদক্ষেপ বাংলাদেশ সরকারের দিক থেকে এই ইসকন এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত চিন্ময় কৃষ্ণ এবং অন্যান্যদের প্রতি করা হচ্ছে কিনা, সেই দিকে ভারত সরকার নজর রাখছে। গতকালও ভারত সরকারের তরফে বিদেশ মন্ত্রী তিনি যে বিবৃতি দিয়েছিলেন, তাতে স্পষ্টভাবে লোকসভায় তিনি লিখিত বিবৃতিতে জানিয়েছিলেন যে অগাস্ট মাস থেকে ভারত লক্ষ্য করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে আক্রমণ এবং হামলার ঘটনা ঘটছে। জুলাই মাসে হাসিনা সরকারের পতন হয়, তারপর থেকেই কিন্তু এই ঘটনাক্রম শুরু হয়। এবং কালকে বিদেশমন্ত্রী এটাও বলেছেন যে সংখ্যালঘুদের ওপরে হামলার বিষয়টা গুরুত্ব দিয়ে ভারত দেখছে। বারবার বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বিদেশমন্ত্রী দুর্গাপুজোর সময় কি ঘটনা ঘটেছে, কোথায় কোথায় আক্রমণ হামলা হয়েছে, সেইগুলো উল্লেখ করেছেন তার বিবৃতিতে। এবং তারপরে বিকেলবেলা গতকাল আমরা দেখেছি যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল তিনি রীতিমতন প্রেস কনফারেন্স করে বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেই দায়িত্ব নিতে হবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। এবং ভারতীয় দূতাবাস যেটা বাংলাদেশে রয়েছে, তারাও কিন্তু কি সরকার ওখানে করছে, কতটা দ্রুততায় পদক্ষেপ করা হচ্ছে কি হচ্ছে না, সেগুলো কিন্তু খুব কাছে থেকে নজর করছে। এবং বারবার আমরা বলছি যে আমরা উদ্বিগ্ন, হিংসার ঘটনা থামুক এবং সরকার, বাংলাদেশে যে অন্তর্বর্তী ইউনূস সরকার রয়েছে, তারা সেই দায়িত্ব নিয়ে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করুক। এই বিবৃতি দেওয়ার পরেও, এই বলার পরেও, তারপরেও কিন্তু ঘটনা থামেনি। এখনো পর্যন্ত খবর আসছে যে বিভিন্ন জায়গায় গতকালও বেশ কয়েকটা হিংসার ঘটনা ঘটেছে। তবে নির্দিষ্টভাবে কি ঘটেছে কি না হয়েছে সেগুলো কিন্তু এখনো পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। তবে উদ্বেগটা রয়ে যাচ্ছে এবং সেই প্রশ্নটাও রয়ে যাচ্ছে যে কবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এবং অন্যান্যরা নিরাপত্তার দিক থেকে নিশ্চিত হবেন এবং নিরাপদ বোধ করবেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।